মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই যে বহু ট্রাঙ্ক, এটা করার মানে এই যে ধারণাটা, ইচ্ছেটা মাথায় এলো কিভাবে? ছোটবেলা থেকেই মানে এটা নিয়েই এগোনোর প্ল্যানিং ছিল। অনেকবার বাধা এসছে বহু রকম ভাবে, বাট আমি জানতাম যে আমাকে কি করতে হবে, আমাকে এটা নিয়েই এগোতে হবে। ফাইনালি এটা নিয়েই চলছি। তাহলে ছোটবেলাটা কোথায় কেটেছে? ছোটবেলা আমার বাপের বাড়ি সোনারপুরে। আচ্ছা। তারপরে আমার স্কুলিং যাদবপুর বিদ্যাপীঠ থেকে, কলেজ যাদবপুর ইউনিভার্সিটি। ছোটবেলা যেরকম হয় আর কি, বাঙালি মধ্যবিত্ত ফ্যামিলিতে পড়াশুনো পড়াশুনো পড়াশুনো, খালি লেখাপড়া করে যাও। এবার ওটা করতে করতেই আর একটু ভালো স্টুডেন্ট ছিলাম, কোনোদিন রোল নাম্বার 8-এর পরে যায়নি। আমাদের সময় তো ক্লাস র্যাঙ্কিং এর উপরে রোল নাম্বার হতো, তো এক্সপেকটেশনটা হাই হয়ে গেছিল যে মেয়ে আমার ডাক্তার নইলে ইঞ্জিনিয়ার, এর বাইরে কিছু হবে না। মা বাবা দুজনেই সরকারি চাকরি ছিলেন, কিন্তু ছোটবেলা থেকে মানে আমি বহুবার চেষ্টা করেছিলাম বলতে যে না, আমার এইসব করব একদম ভালো লাগে না, আমি অঙ্ক করব না, আমাকে আর্ট কলেজে, আমি পেন্টিং করতে ভালোবাসতাম। পুতুল নিয়ে কখনো খেলনাবাটি খেলিনি, কিন্তু পুতুলের জামা কাপড় বানাতাম, স্কেচ করতাম, পেন্টিং করতাম। মা বাবার ফার্স্ট প্রেফারেন্স ছিল ডাক্তারি, কিন্তু ওই রক্ত দেখে অজ্ঞান হয়ে গেছিলাম আর কি। তো তারপর থেকে ওইটা বাদ হয়ে গেছিল যে না, ঠিক আছে তাহলে ইঞ্জিনিয়ারিংটা করা যাবে, ওটা করো। যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিংটা হলো, এবং প্রতিবারেই আমি কিন্তু হাল ছাড়িনি, প্রতিবারেই এনআইএফটিতে পরীক্ষাগুলো দিতাম, তারা আমাকে সিলেক্ট করতো, মা বাবা রিজেক্ট করতো। তো এই নিয়ে বাড়ির সাথে ভীষণ ঝামেলা টামেলা করে যাই হোক ফেরা হলো, পরীক্ষাটা কমপ্লিট হলো। এগেইন দে সিলেক্টেড বাট দে রিজেক্টেড, তো এটা হলো। তারপরে আমি কি করলাম যে বাড়ি থেকে আমায় বেরোতে হবে, ক্যাম্পাসিংয়ে জবে মানে যে চাকরিগুলো পেলাম 3 মাসের মধ্যে ছেড়ে দিলাম, ওই কর্পোরেট জব আমার জন্য নয়। তো তখন আমি ঠিক করলাম বাড়ি থেকে আমাকে বেরোতে হবে। বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে আমি বললাম ঠিক আছে, সেকেন্ড অপশান একটা ছিল আইএএস এর প্রিপারেশন। আমি আইএএস এর প্রিপারেশন নেবো বলে দিল্লি চলে গেলাম, যে মা বাবার হাত থেকে কিছুদিন অন্তত রেহাই পাই। দিল্লি চলে গেলাম, কারণটা ছিল এক তো রেহাই, সেকেন্ডলি আমাকে কোনো না কোনোভাবে কোনো একটা ফ্যাশন স্কুলে ঢুকতে হবে। ওখান থেকে ঠিক করলাম যে না, এরকমভাবে হবে না, আমাকে একটা 10টা 5টা বা এরকম একটা চাকরি কিছু একটা নিতে হবে, যাতে বাড়িতে আমার হাত পাততে না হয়, এবং চাকরিটা করে তার সাথে সাথে আমি আমার মানে টেকনিক্যাল নলেজ যেটা দরকার পড়বে সেটা আমি শিখব। তখন লাকিলি দেখলাম ব্যাংকিংয়ের একটা রিক্রুটমেন্ট স্টেট ব্যাংকে, এবং চাকরি পেয়ে গেলাম। তারপর বাড়ি আসলাম দিল্লি থেকে। বাড়ি এসে ফার্স্ট অ্যানাউন্স করে দিলাম আমি বিয়ে করছি, কারণ এটা আমার একমাত্র এসকেপ রুট। বিয়ে করো, হাজব্যান্ড মানে বলতে মুখে আটকে যায়, অ্যাকচুয়ালি বন্ধু। নিশ্চয়ই, তো আমরা ছোটবেলারই বন্ধু, এখনো বড় বউ হয়ে ওঠা হয়নি আর কি, আর হতেও হবে না। এটা করতে করতে জার্নি স্টার্ট হলো। তারপরে কিছুদিন বাদে যখন মানে ম্যাটারনিটি লিভ নিয়ে লোকজন রেস্টে চলে যায় বেশ কিছু দিনের, আমি তখন শুরু করলাম আমার প্ল্যানটা। আচ্ছা, মানে তখন থেকেই আমার প্ল্যানিং ছিল যে এরকম একটা কোনো জায়গা যদি আমি তৈরি করতে পারি। বাট সেই সময় থেকে আমাদের মানে আমার প্ল্যানটা আসলো যে ক্যাফেটা এবার স্টার্ট করা যাক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।